দিছো আমাদের তাসাউর তসদিক, ঠিক আছে না? তাসাউরের মূল কথা হচ্ছে কি, এটা হুকুম ব্যতীত একক শব্দ, যেখানে কোনো হুকুম থাকবে না, যেটাকে আমরা নাহুর ভাষায় বলি মুফরাদ। আর তসদিক হচ্ছে যেখানে মোরাক্কাব, অর্থাৎ মোরাক্কাব মানে জুমলা, তা উদ্দেশ্য কয়েকটা তাসাউরাত মিলে যেটা হয়, এটা হচ্ছে কি তসদিক। তবে এখানে এই হুকামা এবং ইমাম রাজি, উনিও হুকামাদের অন্তর্ভুক্ত, তবে উনি তাফাররুদ হয়েছেন আর কি, মানে সব অন্যান্য মান্তিকবিদদের থেকে তিনি আলাদা হয়েছেন। সেটা কি, অন্যান্য মান্তিকবিদরা বলতেছেন তসদিকটা হচ্ছে দুইটা তাসাউর মিলাইলে যে একটা হুকুম আসবে। আমরা কালকে লিখছি না একটু, জাইদুন কায়িমুন, এই একটা তাসাউর দোনোটা মিলালে এখানে যে একটা মানায় রাবেতি আসবে, কিরে? হ্যাঁ, অর্থাৎ রপ্ত করার নিসবত করার দ্বারা একটা অর্থ আসতেছে না কি, জায়েদ দণ্ডায়মান। অথচ এমনি যদি আলাদা চিন্তা করো, শুধু জায়েদ আরেকটা কি শুধু কয়েম, দোনোটাকে যদি একসাথে আমরা নিসবত করি তখন এই অর্থটা দাঁড়াবে মানায় রাবেতিটা কি, জায়েদ দণ্ডায়মান। হ্যাঁ, আর কমা জাইদুন, কমা, ঠিক আছে। এই মানায় রাবেতিটাকে বলতেছে যে কি তসদিক, হুকামারা। আর ইমাম রাজি বলতেছে না, তিনোটা, এটা একটা তাসাউর, এটা একটা তাসাউর, মানায় রাবেতি, তিনোটার সমষ্টি, যেটাকে আমরাও কি বলি, এটাকে মাহকুম আলাই, আর এটা হচ্ছে কি মাহকুম বিহি, আর এটা হচ্ছে হুকুম। এই তিনোটার সমষ্টিকে বলে মাজমুউল, হ্যাঁ উনি বলছে মাজমুউল হুকুম, হ্যাঁ মাজমুউল হুকুম ওয়াল আতরাফ। আতরাফ সালাসা লাগবে না, আতরাফ দিলে সানি দিলেও সালাসা হবে না এটা, কারণ আতরাফ মানে এটা আর এটা নি, মানে মাহকুম আলায় মাহকুম বিহিনী, আর মাজমুল হুকুম মানে হচ্ছে মানায় রাবেতিটা, তিনোটা মিলেই ইমাম রাজির মতে। আর হুকামারা বলতেছে না, যে মানাটা আসতেছে, তো যেটাই বলুক ওনার হুকামাদের মতে যে হুকুমটা, এটা তো এই দুইটা ছাড়া আর অর্জন হবে না, এই দুইটা লাগবে না রে, মাহকুম আলায় মাহকুম বিহি থাকলে না মানায় রাবেতি আসতেছে। যদি বা ওনারা শুধু হুকুমটাকে বা মানায় রাবেতিটাকেই তসদিক বলতেছেন, আর ওনারা তিনোটাকে তসদিক বলতেছেন ইমাম রাজি। তবে এখন বলতে পারো হুজুর তাহলে সবাই এই কথাতে যায়নি কেন? এই কথাতে যায়নি যে ওই জন্য আলাদা আলাদা যখন এটা একটা চিন্তা করব, এটা তো আর তসদিক না, এটা একটা তাসাউর, এটা একটা তাসাউর, তাই না রে? হ্যাঁ, তো তাসাউরকে আমি তসদিকে কীভাবে আনবো? বরং দুই তাসাউর মিলানোর পরে যেটা আসতেছে সেটা আনা তাসদিক। খেয়াল করতেছ? এটাকে তো আর তাসদিক বলতে পারতেছি না, এটাও একটা তাসাউর, এটা একটা তাসাউর, আলাদা আলাদা, দোনোটা মিলানোর কারণে হানা যে মানাটা যা হুকুম আসতেছে এটা তসদিক, না হলে তো এই দুইটা তাসাউর। এই জন্য ওনারা এই কথা ইমাম রাজির কোলটা মানান নাই, কারণ হচ্ছে এই দুইটা মানামানি ওই আবার তাসাউরকে মেনে নিয়ে আসা, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আসো, এরপরে যেটা তাসাউর এবং তসদিক, এটা আবার কয় প্রকারে? দুই প্রকার। সেটা কি, বাদহি আরেকটা হচ্ছে নজরি। বাদহি এটা বাদা হাতুন থেকে স্পষ্ট হওয়া, আর জুহুরু আল কাশফু থেকে, অর্থাৎ কি হওয়া, স্পষ্ট হওয়া, বাদহিউন হা দিয়ে। আর বাদ আল আইন মানে হচ্ছে সৃষ্টি করা, নতুনভাবে সৃষ্টি করা, যেটা কালকে বলছি। আরেকটা হচ্ছে কিরে নজরি, আরেকটা কিরে, একটা হচ্ছে বাদহি, আরেকটা হচ্ছে নজরি। দেখো এই ডাস্টারটা দাও। বদহি এবং নজরির মধ্যে পার্থক্য হচ্ছে, বদহির মধ্যে কোনো জিনিসকে চিন্তা ছাড়া অর্জন হবে, মানে আমরা যে একটা জিনিস নিয়ে ফিকির করতে হবে এরকম কোনো কিছু নাই। আচ্ছা, এটা বোঝার আগে এটা বুঝো, নজরিটা বুঝলে এটা সহজ। নজরি হচ্ছে তোমার কিছু বিষয় জানা আছে, কিছু বিষয় কি আছে, এই জানা জিনিসগুলোকে যদি আমরা কি করি, তরতিব বা সাজাই, তখন একটা ফলাফল আসবে, তখন একটা কি আসবে, ফলাফল আসবে। যেমন তোমরা আগে পড়ছো, এটা জানো যে জন্য এটাই লিখতেছি, না হলে আরও অনেক মেসাল আছে না। হ্যাঁ, বলতেছে যে আল আলমু মুতাগাইয়িরুন, পৃথিবীর আলম মানে হচ্ছে কি, আলম কাকে বলে, সরি বানানটা বলেছে,
আলম মানে হচ্ছে যার মাধ্যমে স্রষ্টাকে চেনা যায়, যার মাধ্যমে তাকে কি বলে? আলম বলে। যেমন আলমে ইনসান মানব জগৎ, আলমে মালাইকা ফেরেশতা জগৎ, আলমে আলমে আরওয়া, এভাবে এক একটা জগৎ যার যেগুলার মাধ্যমে এগুলার সনের উপর দালালত করে, সনেকে চেনা যায়, এটাকে বলে আলম। তো বলা হচ্ছে এই আলমগুলো পরিবর্তনশীল, অর্থাৎ আল্লাহর যে আলম আছে সৃষ্টিগুলো এগুলো কী রে? পরিবর্তন। আরেকটা উসুল কি, যে যেগুলো পরিবর্তন হয় এটা যে কোনো সময় ধ্বংস হবে, এটা স্থায়ী থাকে না। হ্যাঁ, তো এটাকে আমরা বলতেছি কি রে? কুল্লু মুতাগাইয়িরুন হাদিসুন, প্রত্যেক মুতাগাইয়ির ধ্বংস ধ্বংস হাদেস মানে নবসৃষ্টি, এটা আগে ছিল না, হয়েছে। কদিম মানি তো তোমরা আকাইদের মধ্যেও পড়ছো, যেটা অস্তিত্ব রোজে আজল থেকে একদম সবসময় ছিল, আছে, থাকবে। আর হাদেস মানে এটা ছিল না, হয়েছে, যে আদম থেকে উজুদে আসছে, আদম থেকে, এটাকে বলে হাদেস। আর কদিম মানি যিনি সবসময় উজুদে ছিলেন, আছেন, থাকবেন, এটাকে আমরা বলি ওয়াজিবুল উজুদ। কি বলা হয় রে? হ্যাঁ, এই মাঝখান দিয়ে একটা ডিবেট হয়েছে না শামাইল নদবীর, ওই আল্লাহ গড এক্সিস্ট নিয়ে। তো হ্যাঁ, তো এটার কিন্তু উনি, তোমরা খেয়াল করছো কিনা জানি না, পুরোটা মূলত উনি এই মান্তিকের যুক্তিগুলো দিয়ে বলছে, জাস্ট এটাকে ইংলিশে উনি করছেন, যে তুলে ধরছে, মানে পরিভাষাগুলোকে মান্তিকের ভাষায় তুলে, মানে আমাদের মান্তিকি ভাষায় তুলে ধরে নেই, এটাকে ওটার ইংলিশ টার্মে তুলে ধরছে। নাহলে এই উনি যেই যুক্তিগুলো দিছেন এগুলো মানে মান্তিকের পড়ার মধ্যে আছে, ওইগুলোকে টার্মগুলো তুলে ধরছে যে ইংলিশ ভার্সনে এবং মানে মডার্নে। তো এই কারণে তো এগুলো তো আমাদের আকাবেররা আরও আগে থেকেই জবাব দিয়েছেন, ঠিক আছে না? আসো ইমাম গাজালির কিতাবও আছে এটার উপর। তাহলে আলম মুতাগাইয়িরুন, আরেকটা হচ্ছে কুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন। তাহলে পৃথিবী ধ্বংস পরিবর্তনশীল, আর প্রত্যেক পরিবর্তনশীল কি হাদেস, তার মানে হাদেস। তাহলে পৃথিবীও কি হাদেস, তাহলে ফাল আলামু আল আলামু হাদিস। খেয়াল করো, এই দুইটা হচ্ছে আমাদের মালুমাত জিনিস, মানে আমাদের জানা আছে, কিরে মালুম, এই দুটোটা কি মানে কি? পৃথিবী মুতাগাইয়ির এবং মুতাগাইয়ির জিনিস কি হয়? ধ্বংস হয়। এগুলো হচ্ছে মালুম জিনিস। তো মালুম জিনিসগুলোকে যখন আমরা তারতিব দিলাম, প্রথমে এটা দিলাম, তারপর এটা দিলাম, তারপর কি অটোমেটিক একটা ফলাফল বের হয়েছে না? এটা হচ্ছে আমার নজরি। তো নজরি জিনিস আসার জন্য কিছু মালুমাত লাগবে, কিছু কি লাগবে রে? মানে কিছু মালুমাত জিনিসগুলোকে যদি তুমি তারতিব দাও, সাজাও, তখন আরেকটা মাজহুল জিনিস জানা যায়, মজহুল জিনিস জানা যায়। এজন্য ইলমে মান্তিকের মূল আলোচ্য বিষয় হচ্ছে মালুমাতে তাসাউয়ুরের মাধ্যমে কি রে? মজহুলাতে তাসাউয়ুরিয়াতের ইলম অর্জন করা। মালুমাত জিনিস তোমার যেগুলো জানা আছে, এটার মাধ্যমে যেটা জানা নাই, অজানা, অর্থাৎ জানার মাধ্যমে অজানাকে বের করা, জানার মাধ্যমে কি অজানাকে বের করা। যেমন বলো, এই কি বলে যে আমরা যদি বাংলাতে বলি আগুন, আগুন কি? আগুনটা হচ্ছে কি জ্বলনশীল, এবং এটি তার সামনে অর্থাৎ যা পায় বা তার মধ্যে যা দেওয়া হয় এগুলো কি জ্বালিয়ে ফেলে। তো এখন ফলাফল কি আসবে? হ্যাঁ, না, ফলাফল চাই না। ফলাফলটা হচ্ছে প্রত্যেক বস্তু, মানে কি প্রত্যেক বস্তু না হলেও মানে যে সকল বস্তু ধ্বংসশীল, ধ্বংস বলতেছি অর্থাৎ আগুন জ্বালাতে পারে না। যেমন কি বলো, ইটকে আগুন জ্বালায় না, জ্বালানো মানে হচ্ছে এটা নিঃশেষ হয়ে যাওয়া। ইটকে জ্বালানোর মাধ্যমে আরও শক্ত করে যায়, কী বলছে বুঝছো? ইট এটা জ্বালানোর মাধ্যমে যে আরও শক্ত হয়ে যায়, নষ্ট না হয়। যেমন তুমি এই জিনিসটা ধরো ব্যাগ, এটা জ্বালানোর মাধ্যমে এটা মানে অস্তিত্ব চলে যাবে। কাপড় এগুলো জ্বালাইলে অস্তিত্ব চলে যাবে। তো আমরা যেটা বলতেছি, তো এখন কি হলো, যে সকল বস্তু জ্বলনশীল এগুলো আগুনের সাথে লাগলে কি পুড়ে যাবে, এটা হচ্ছে তার সামারা, ফলাফল। তাহলে মালুমাতের মাধ্যমে মজহুলার জিনিস কি জানা যাবে। তো এটাকে বলে নজরি জিনিস, বুঝছো? এখন মানে কিছু জিনিস জানা আছে, এগুলোকে যখন তুমি সাজাই, যখন তরতিব দিবা, এটার মাধ্যমে একটা অজানা জিনিসের ইলম অর্জন হবে, এটা হচ্ছে নজরি। আর বদহি মানে কোনো
মালুমাতের প্রয়োজন নাই। তুমি মানে তুমি যখন মানে এটার নামটা বলবে তোমার যেখানে চলে আসবে, এটাকে বলে কি তাসাউরে বদেহি, তাসাউরে। আচ্ছা বলো, 2 এটা 4-এর অর্ধেক, এটা কি তোমার কোনো একটা জিনিসকে মানে এরকম তরতিব দিয়ে আনতে হয়েছে না বলার সাথে সাথে বুঝছো না? তারপরে ঠান্ডা জিনিস এটা কেমন, বার্দ, এটা কি আবার দৌড়ে ছুঁতে মানে ছুঁয়ে দেখতে হচ্ছে না এমনি বুঝতেছ, বুঝাচ্ছে না? হারারত, গরম জিনিসটা কি, এটা না ধরলেও তো অন্তত কি আমরা শোনার সাথে সাথে জিনিসটাও এটার এলমটা চলে আসে, তাহলে এটা হচ্ছে বদহি। আর যদি নজরের প্রয়োজন হয়, মালুমাত জিনিসের মাধ্যমে যদি আনতে হয়, তাহলে এটা হচ্ছে নজর। বুঝছো? দরকার না পুরো 2 পৃষ্ঠা এগুলো শুধু জামা কাজে এখন। তাহলে আত-তাসাউর কিসমানে, আত-তাসাউরু আহাদুহুমা বদহিয়ুন, একটা হচ্ছে কি রে বদহি, আই হাসিলুন বেলা নজরিন ওয়া কসবিন। আজকে হুজুর এমনি হাদিস শরীফে তাহবিজের মধ্যে প্রথমে এক পক্ষের দলিল দিয়েছে, তারপর বিপরীত দলিল দিয়েছে। উনি বলছে এখানে নজরের বিষয় আছে, মানে এখানে নজর এমনি কিন্তু বুঝাবে না, নজর দিলে তখন একটা ফলাফল আসবে। হ্যাঁ মাশাআল্লাহ, ভালো কথা বলছো। তোমরা যারা তাহাবি শরীফ পড়ছো, ওখানে একটা হচ্ছে নজরুত তাহাবি, নজরুত তাহাবি। এটা কি জানো, প্রথমে উনি এক পক্ষ অর্থাৎ বা আমাদের হানাফিদের মতামতগুলো পেশ করেন, এরপর আমাদের বিপরীতে যারা আছে, মালিকি হোক শাফি হোক, যারা যারা আছে এদেরগুলো মুখালিফরা পেশ করার পরে উনি দেয় নজরুত তাহাবি। নজরুত তাহাবি মানে কি, এই দোনোটাকে তিনি গবেষণা করার মাধ্যমে, অর্থাৎ যে দুটোটা জিনিস তো মালুমাত, এগুলোকে তিনি আগে সাজাইছেন, সাজানোর ফলে তিনি একটা ফলাফল দেন, এটা হচ্ছে তোমার নজরি। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। প্রত্যেকটা মাসালার মধ্যে, প্রায় মাসালার মধ্যে নজরুত তাহাবি থাকে। হ্যাঁ, অর্থাৎ ইমাম তাহাবির আলাদা গবেষণা বা নজর, চিন্তা, ফিকির, হ্যাঁ বিকাশ। তাহলে কি হচ্ছে বাবা, বেলা নজরিন ওয়া কাসবিন, বেলা নজরিন। আচ্ছা, কাতাসাউরিনা আল হারারাতা ওয়াল বারুদাতা, এটা মফুল, মাসদার মফুল, বুঝছো নি? তাসাউরিনা আমাদের তাসাউর, তো আমাদের তাসাউর কি, এবং ঠান্ডাকে এবং কি কে, গরমকে, এটা তাসাউর মাসদার থেকে মফুল, বুঝছো? মাসদার থেকেও মফুল হইতে পারে। হ্যাঁ, তাহলে যেমন হারারত, তুমি এটা চিন্তা করলে এটা গরম জিনিসটা কি, এটা ধরার আগেও তুমি বুঝতেছ, অনুভব হচ্ছে, মানে এটা এরকম হতে পারে। হারারতটা কি, এটা যদি হয়তো আগুন ধরি তাহলে এটা কি জ্বালিয়ে ফেলবে, আর যদি আমরা ঠান্ডা ধরি তাহলে ঠান্ডা জিনিসটা কি, ধরো কোনো জিনিসকে বিভিন্ন জিনিসের সাথে হতে পারে, মানে যে বস্তুর হাকিকত অনুযায়ী ঠান্ডার সাথে হাকিকত ভিন্ন হয়। ধরো মাছ মাংস এগুলো যদি ঠান্ডার সাথে রাখো, এগুলো ভালো থাকতেছে, আবার মানুষকে যদি লাগাও, এগুলো ঠান্ডার সাথে কী হয়ে যাচ্ছে, বলো, অসুস্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে না? আবার জীবিত যে কোনো জিনিস ঠান্ডার সাথে লাগলে, বরফের সাথে থাকলে, অতিরিক্ত বরফের মধ্যে বিশেষ করে মানুষ এবং কিছু প্রাণী এগুলো মরে যায়। যে আরও তোমার যদি অতিরিক্ত বরফত রাখে তাহলে তুমি কি থাকবে, এই মানে 1-2 দিন 3 দিন কিছুক্ষণ থাকবে, এরপরে ধ্বংস হয়ে যাবে, মরে যাবে। তারপরে দেখো না, মোরগ বা হাঁস মুরগি এগুলোতে অনেক সময় যদি অতিরিক্ত ঠান্ডা লাগে, এগুলো মরে যায়, জীবিত। ঠিক আছে না? তো তাহলে ওই মানে হাকিকত অনুযায়ী ঠান্ডার সাথে এগুলার হাকিকত ভিন্ন ভিন্ন হয়। আচ্ছা, তাহলে ওয়াইকালু লাহু আদ-দরুরি আইদান, এলমে বদহিকে কি বলা হয়, এলমে জরুরিও বলা হয়। মানে জিনিসটা বলা মানে জরুরাতান একটা এলম ওটার সাথে অর্জন হয়ে যাবে, চিন্তা করতে হবে না। এটা জিনিসটা বলছি কলমটা কি, অর্থাৎ তুমি এটা দিয়ে লিখতে পারবা, এটা বলার সাথে সাথে অর্জন হয়ে যাচ্ছে। এটা আবার চিন্তা করতে হচ্ছে। কিতাব মানে এখানে এমন এলম সন্নিবেশিত আছে, এটা পড়লে তুমি এলম পাবা, যে এটা যে কয়েকটা জিনিস মাজহুল মালুমাত জিনিস একত্রিত করে মাজহুল পাচ্ছে এরকম না, এটা বলার সাথে সাথে বুঝতেছি, এই জন্য বলা হচ্ছে এটাকে এলমে জরুরি। এলমে বদহিকে কি বলা হয় রে, এলমে জরুরি। ওয়াসানি হিমা, আর দ্বিতীয়টি হচ্ছে নজরিউন, কি রে নজরি। নজরি মানে কি, ইয়াহতাজু ফি হুসুলিহি ইলাল ফিকরি ওয়ান নজরি। নজরি মানে যেটা অর্জনের জন্য, ইয়াহতাজু যা মুখাপেক্ষী হয়, ফি হুসুলিহি অর্জনের জন্য, ইলাল ফিকরি ফিকিরের দিকে, ওয়ান নজর ফিকির নজর মূল এক কথা। নজর মানে কি বলছি, মালুমাত জিনিসগুলোকে তরতিব দেওয়ার মাধ্যমে মজহুলাত জিনিস অর্জন হওয়া, এটাকে বলে নজর। কি বলছি বুঝছো?
নজর মানে যে আমরা দৃষ্টি এই অর্থ নিও না এখানে, বুঝছো নি? এখানে নজরের পরিভাষা দেখো। তাহলে অর্থাৎ যেটা অর্জনের জন্য কোনো ফিকির, চিন্তা, গবেষণা এবং নজরের মহতাজ। নজর মানে কি? কতগুলো জ্ঞাত বিষয়কে সাজানো, জ্ঞাত বিষয়কে কি সাজানোর মহতাজ হয়। আসো, যেমন কাতাসাউরিনা আল জিন্নু, কাতাসাউরিনা যেমন কি জিন, ওয়াল মালাইকা এবং কি রে ফেরেস্তা। জিন কি কাকে বলে? যেমন জিন বলা হয় যে কি রে, জি প্রত্যেকটা জিনিসের জিসমে আসে। জিন হচ্ছে জিসমুন নারিয়ুন, জিসমুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। ঠিক আছে? ইউযাক্কারু ওয়া ইউআন্নাসু ওয়া ইয়াকুলু ওয়া ইয়াশরাবু ওয়া ইয়াতানাসালু। নসল হয়। এই জিনদের কি হয়? এটা হচ্ছে জিনের সংজ্ঞা। জিস কি কলম, এটা উঠে না, জিসমুন নারিয়ুন তাশাক্কালু ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন রূপ ধারণ করতে পারে এবং এটা মুযাক্কার মুআন্নাস হয়। এবং এটা এরা খায় পান করে, শুধু খায় না, এদের তানাসুলও হয়, বংশও হয়, নসলও আছে। এরা হচ্ছে জিন। আর এই কি বলে যে আপনার কি বলে যে ফেরেশতা হচ্ছে জিসমুন ওয়াইযাক্কারু হবে। হ্যাঁ, ওয়াইযাক্কারু ওয়া ইউআন্নাসু নূরা, নিজে নিজে তো আর নয় না, বুঝো। জিসমুন নুরানিয়ুন, পার্থক্য এই জায়গায়। এটা হচ্ছে জিসমুন নারিয়ুন আর এটা হচ্ছে জিসমুন নুরানিয়ুন। এরাও ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন। এরা হচ্ছে ওয়ালা ইউযাক্কারু, ফেরেশতা মুযাক্কার মুআন্নাস হবে না, এজন্য কি বলতে হবে? ওয়ালা ওয়ালা ইউআন্নাস। তারপরে ওয়ালা, এরা খায়ও পানও করে না, তাহলে ওয়ালা ইয়াশরাবু ওয়ালা ইয়াকুল ওয়ালা ইয়াতানাসালু। বুঝছো? তাহলে এরা ফেরেশতারাও কিন্তু বিভিন্ন শেকলে আসে। যেমন আমাদের জিবরিল আমিন দেহিয়াল কলবির সুরতে এসেছেন, ঠিক আছে? তাহলে ফেরেশতারাও শেকল ধারণ করতে পারে, তবে এর হচ্ছে নূরানি, এর হচ্ছে কি নারী। এরা মুযাক্কার মুআন্নাস, খাবার দাবার বংশ সব আছে, এদের নাই। এটা হচ্ছে মালাইকা। তাহলে এই জিনিসটা যে তাদের সম্পর্কে যে একটা এলম, এটা কি আমরা এমনি এমনি জেনে গেছি না? একটা নজর লাগতেছে, হ্যাঁ, একটা বিষয় জানতে হচ্ছে না, মালুমাত লাগতেছে না। মানে এরকম না যে বলার সাথে সাথে চলে আসতেছে, এটা আগে জানতে হচ্ছে কতগুলো মালুমাত জিনিস। হ্যাঁ, আসো তাহলে কা তাসাউরিনাল জিন্না ওয়াল মালাইকাতা ফাইন্না মুহতাজুনা, কেননা আমরা মুহতাজ ফি আমসালি হাদিহি তাসাউরাত, ফি আমসালি এই ধরনের তাসাউরাতের মেসালের দিকে। হ্যাঁ, ফি আমসাল মানে এই ধরন, ফি আমসাল মানে কি রে, হাদিহি তাসাউর, এই ধরনের তাসাউরাতের দিকে আমরা মুহতাজ ইলা তাজাসসুমি ফিকরিন ও তারতিবি নজরিন। কি ওদের এই যেরকম, অর্থাৎ আগুন কি বলে যে ফেরেশতা, তারপরে ধরো এটা কি জিন, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, হ্যাঁ, আল্লাহ তাআলা, এভাবে যে আল্লাহর অনেক আরও সৃষ্টি আছে। তো এগুলো জানার জন্য আমাদের কিছু জিসিমকে ফিকির করতে হয় এবং কতগুলো জানা বিষয়কে তরতিব দিতে হয়। কি দিতে হয় রে? তরতিব। এই জন্য বলতেছে ফাইন্না মুহতাজুনা ফি আমসালি জালিক হাদিহি তাসাউরাত, এই সকল এই ধরনের তাসাউরাতের দিকে আমরা মুহতাজ ইলা তাজাসসুমি ফিকরিন। কিসের দিকে রে? ফিকিরের তাজাসসুমের দিকে। অর্থাৎ আমরা একটা ফিক্রি জিসিম চিন্তা করি। ফিক্রি মানে এটা যে আমরা দেখতেছি এমন না, তাও এটা সব ফিক্রি, মানে চিন্তাগত একটা জিসিমের দিকে চিন্তা করি। আর একটা হচ্ছে তার তিবি নজরিন, কতগুলো নজরি মানে মালুমাত জিনিসগুলো কি তারতিব দেওয়া হলো, এটা এরকম কতগুলো জানা বিষয়কে কি দেওয়া হলো, তারতিব, মুহতাজ। ঠিক আছে?
এই জন্য এটা কি বদিহি না বরং কি নজরি, বুঝছো? মানে এটা নজর কেন বলছে, এটা আমরা তো বলার সাথে সাথে আসতেছে না, বরং এটা জানার জন্য আমরা মুহতাজ কিছু কল্পনীয় বিষয়ের দিকে এবং কিছু জ্ঞাত বিষয়কে তারতিব দেওয়ার দিক থেকে আমরা মুহতাজ। তাহলে যদি কোনো দিকের দিকে মুহতাজ হয় তাহলে এটা বদিহি না, এটা কি নজরি। আসো, ওয়াইকালু লাহাল লাহু আল কসবি আইদান, এটাকে এলমে কসবিও বলা হয়। ওটা তো এলমে জরুরি, মানে বলার সাথে সাথে অর্জন হবে, আর এটা বলার সাথে সাথে অর্জন হবে না, তোমাকে কসব করে নিতে হবে যে, ঠিক আছে? আসো, তাহলে সেমভাবে তাসাউর যেভাবে দুই প্রকার, তাসদিকও কয় প্রকার। পার্থক্য কি? এটা হচ্ছে একক শব্দ সম্পর্কে নেই, আর এটা হচ্ছে জুমলা সম্পর্কে। না বুঝো আল্লাহ, এটা হচ্ছে কি তাসদিক হলে তো জুমলা হবে, আর প্রথমে যেটা তাসাউর ওটা হলে তো একক শব্দ, যেমন নারুন, জিন্নুন, মালাইকাতুন, জান্নাতুন, জাহান্নামুন, একক শব্দ নেই, আর এটা হবে এখন কি বাক্যের উপর। বা তাসদিকু আইদান কিসমান, এটাও কয় প্রকার রে? আহাদুমা আল বাদহিয়ু আল হাসিরু মিন গাইরি ফিকরিন ওয়া কাজবিন, বুঝে গেছো? ঠিক আছে, যেটা তাসদিকে বদহি ওটা ছিল তাসাউরে বদহি, তাসাউরে বদহি, তাসাউরে নজরি, আর এটা হচ্ছে তাসদিকে বদহি, তাসদিকে, হ্যাঁ। তো পার্থক্য দোনোটার সঙ্গ এক হয়, জাস্ট ওটা মুফরাদ শব্দ হবে নি, এটা হবে জুমলা, বুঝছো নি? এটা বলে দিছি আমি যে এটা তাসদিকে বদহি ও আল হাসিল, যেটা অর্জন হবে মিন গাইরি ফিকরিন ওয়া কসবিন, কোনো ফিকির ছাড়া, কোনো কসব ছাড়া, মানে কসব মানে ওই নজর ছাড়া আর কি। আর নজরি হচ্ছে আল মুফতাকির ইলাইহি, ইলাই মানে ইলা ফিকরিন ওয়া কসবিন, বুঝছো? জমির বলে দিছে আর কি। তাসদিকে নজরি মানে আল মুফতাকির, যেটা মুখাফিক কি হবে, মুফতাকির মানে কি রে? আই মুহতাজ, ইলাইহি মানে ইলা ফিকরিন ওয়া কসবিন, ফিকির এবং কি রে কসবের দিকে। মিসালুল আউয়াল, প্রথমটির মিসাল, প্রথমটি মানে তাসদিকে বদহি, তাসদিকে সেটা কি? এটা ইতিমধ্যে তোমাদেরকে আমি দেখাইছি যে আমরা যে বলতেছি 2 4 থেকে ছোট, বা 2টা 4-এর অর্ধেক, 2 4-এর, এটা বলার সাথে সাথে বুঝতেছো না? কোনো একটা অংশ কুল থেকে ছোট হবে, মানে কুল জুস থেকে বড়, অথবা জুস কুল থেকে ছোট। তো এই জিনিসটা কি তোমার নজর লাগতেছে না? এমনি বুঝে যাচ্ছ? হ্যাঁ, এটা হচ্ছে তাসদিকে বদহি, তাসদিকে বদহি। আর তাসদিকে নজরির মেসালটা দিছি ওই আল আলামু হাদিসুন, এটা আল কুল্লু আজমু মিনাল জুজি, আল কুল্লু আজমু, যে কুল জুস থেকে কি আজম বড়। সেমভাবে ওয়াল ইসনানে নিসফুল আরবা, 2টা 4-এর অর্ধেক, বুঝে যাচ্ছ? হ্যাঁ, তবে এগুলো কি একক শব্দ না বাক্য? হ্যাঁ, এখানে হুকুম লাগবে, নিসবত লাগবে, কত হচ্ছে এটা জুমলা ইসমিয়া আর কি, দোনোটাই তো জুমলা ইসমিয়া। আল কুল্লু মুক্তাদা আজম মিনাল জুজি, এটা খবর, ওইদিকে আল ইসনানু মুক্তাদা নিসফুল আরবা খবর, তাহলে ইজাফত হয়ে খবর। মিসালুস সানি আল আলমু হাদিসুন ওয়াসানিউ মাওজুদুন ওয়া নাহু যালিক, এই ধরনের বাক্য যে পৃথিবী হাদেস, এটা নশ্বর অর্থাৎ ধ্বংস হবে, এভাবে ষষ্ঠা একজন, প্রত্যেক কিছুর কি আছে, সনে আছে, মজুদ আছে। এটা আমাদের কি তোমার নজরি বিষয়, এটা কি বিষয়? নজরি বিষয়। কারণ কি, ধরো যদি আমরা এভাবে বলি, প্রত্যেক মজুদ বিষয়ের জন্য, প্রত্যেক বিদ্যমান বিষয়ের কি রয়েছে একজন, মানে যিনি এটাকে পরিচালক বা মুদাব্বির রয়েছে, ঠিক আছে? বা যেটাকে আমরা বলতে পারি মানে এটার পিছনে মুয়াসসির, একজন প্রভাবকারী থাকে। প্রত্যেক মৌজুদের মানে অস্তিত্ব আছে এমন প্রত্যেকটা জিনিসের পিছনে একটা কি আছে, মুয়াসসির, মানে যিনি প্রভাব বিস্তার করেন, এরকম জিনিস আছে। হ্যাঁ, তুমি বলো এই জিনিসটা যে এখানে দাঁড়াইছে, কথার কথা উজুদে আসছে, এটার পিছনে একজন কেউ ছিল না, এটাকে এমনি এমনি আমাদের কাছে চলে আসছে? এটা একদম বানাইতে হয়েছে তো, ঠিক আছে না? এই কলম, এটা যদি এখন মজুদি জিনিস, এটা কি এমনি এমনি চলে আসছে? না, এটার পিছনে একজন সনে আছে, মানে প্রত্যেক মজুদি জিনিসের একটা মুয়াসসির প্রয়োজন। ওই মুয়াসসিরটা প্রমাণ করে যে এটার পিছনে একটা কি আছে, সনে আছে। এটাই আজ বলছে, ওই আমি একটু আগে বলছি যে ডিবেটেরটার নাম ওই যে সামাইল নদবী, হ্যাঁ, ও বলছে যে প্রত্যেক যেটা
মানে এক্সিস্টেন্স, যত জিনিস এক্সিস্টেন্স আছে পৃথিবীতে, এটার কোনো না কোনো একজন ক্রিয়েটর আছে। অদৃশ্য শক্তি। হ্যাঁ, ক্রিয়েটর আছে। তো ও উদাহরণ দিছে মাইক দিয়ে, যে যেমন আমি আজকে এই স্পিকারে কথা বলতেছি, তো স্পিকারটা কি এমনি এমনি ক্রিয়েট হয়ে গেছে? ডাজ দিস স্পিকার ক্রিয়েট বাই দিস ইউজ বাই দিস সেলফ? এটা কি নিজেই কি ক্রিয়েট হয়ে গেছে? যে না, এটাকে কেউ একজন ক্রিয়েট করছে। মানে প্রত্যেক উজুদ জিনিসের পিছনে এক সনে থাকে। তো এটা তাহলে ওয়াসানিউ মৌজুদুন, ওয়াসানিউ মৌজুদ, এটা তো আমাদের বড় যুক্তি। আমাদের সবচেয়ে বড় যুক্তি হচ্ছে কি এটা, মানে প্রত্যেক মৌজুদি জিনিস, অস্তিত্ব জিনিসের মধ্যে কি আছে? একটা সনে আছে। যেমন তুমি যদি এই কি বলে যে, ধরো যেই অস্বীকার করতেছে আল্লাহর অস্তিত্ব ভাইয়া, তো ওই ব্যক্তিকে প্রশ্ন করতে হবে যে না, আমি যে কেউ হতে পারে এটা, তো প্রশ্ন করতে হবে আচ্ছা তোমার অস্তিত্ব কীভাবে আসলো? তাহলে ওর অস্তিত্ব কি এমনি ন্যাচারালি হয়ে গেছে? একটা মানে সিস্টেমিক্যালি গেছে না? এটাকে তো নজরি বলতেছি আমরা। কয়েকটা জিনিসের তারতিব দেওয়ার মাধ্যমে একটা এলম আসতেছে। সেটা কি? তাহলে সে তার মা থেকে জন্মগ্রহণ করছে, মাকে এমনি এমনি জন্ম দিয়ে গিয়েছে, তাহলে তার পিতার সাথে মেলামেশা করতে হয়েছে। আবার কথার কথা, পিতা যদি এই তার যে বীর্যটা, এটা যদি মায়ের স্থানে না দিত, তো অন্য জায়গায় দিলে সন্তান হচ্ছে না। তাহলে যে যদি এটা বলো যে বীর্যের নেচারে হচ্ছে যে কি, যদি বলি বীর্যের নেচার হচ্ছে যে কি সন্তান জন্ম দেওয়া, তো এটা কি কথাটা ঠিক হবে? হবে না। তো এরকম হলে তুমি যদি এটাকে অন্য জায়গায় রাখো, তাহলে সন্তান হচ্ছে না, ঠিক আছে না? গায়রে মহলে হচ্ছে না। আচ্ছা, গায়রে মহলে দিচ্ছ আর কি, তারপরেও তো অনেক মানে কি বলে যে বীর্য বা স্বামী স্ত্রী মিলনের পরেও অনেক সময় সন্তান দেখা যাচ্ছে হচ্ছে না, ঠিক আছে না? 5 বছর 10 বছরও হচ্ছে না। তার মানেই বোঝা যাচ্ছে যে এই যে জিনিসগুলো কার্যকর হওয়ার পিছনে এগুলো আল্লাহর একটা নির্দেশের মহতাজ। কি বলছি বুঝছো? যে কোনো একটা সনের মহতাজ। আসো তাহলে, আচ্ছা এতটুকু হলো অনাহুজালিক ফায়দা। এরপর পড়াগুলো আজকে এগুলো সহজ, ইতিমধ্যে এটা হচ্ছে মূল পড়া। এরপরেগুলো আসো, ওয়াইজা আলিমতা মা জাকার না, যখন তুমি জেনেছ আমরা যা কি করেছি উল্লেখ করেছি, যে আন্না নজরিয়াতি তাসাউরিয়ান কানাত আর তসদিকিয়ান। আন্না নজরিয়াতি মুতলাকান, মুতলকভাবে নজরি জিনিসটা, অর্থাৎ কতগুলো মালুম জিনিসকে তরতিব যেটা বলছি, এই মুতলকভাবে নজরি জিনিসটা তাসাউরের মধ্যেও পাওয়া যাবে, তসদিকে, কারণ দোনোটার মধ্যে প্রকারটা আছে না, তাসাউরে নজরি আর ওইদিকে কি তাসদিকে নজরি। তাহলে বলা হচ্ছে যে নজরিয়া জিনিসটাই হয়তো এটা তাসাউর হবে, হয়তো কি হবে তসদিক হবে, এর বাইরে যাবে না। কি বলছি বুঝছো? মুফতারিকিরাতুন ইলা নজরিন, ওদের এই নজরিয়ার জিনিসটা নজরি এবং ফিকিরের মহতাজ, এটা আমরা এই আলোচনা থেকে জানছি। তসদিক হোক যেটাই হোক, এটা নজর এবং ফিকিরের দিকে কিরে মহতাজ। ফালাবুদ্দা, আবশ্যক, লাকা তোমার জন্য, আনতা আলামা মানান নজর, নজরের জিনিস কি ইতিমধ্যে বলে ফেলছি, নজরটা কি এটার মানা তোমার জানা কি আবশ্যক, যেহেতু সাধারণ অর্থে নজর জিনিসটাই নজরের দিকে কি মহতাজ, তো নজরটা কি জানতে হবে না? তো বলা হচ্ছে নজর কি, ফাকুলু আমি বলি, আর নজরু ফি ইস্তেলাহিহিম, ইস্তেলাহিল মান্তিকিয়িন বা ইস্তেলাহ মান্তিকিদের পরিভাষা মতে নজর হচ্ছে ইবারাতুন এমন বিষয়, যে আনতারতিবি উমুরিন মালুমাতিন লিয়াতাআদ্দা যালিকা তারতিব ইলা তাহসিলিল মাজহুল। ইতিমধ্যে বলছি এটা কতগুলো মালুম জিনিসকে তারতিব দেওয়ার মাধ্যমে ওই তারতিবটা আমাকে কয়েকটা মাজহুল জিনিসকে জানার প্রতি কী করে, দাবিত করে। ঠিক আছে বাবারা? কি বলছে? আন তারতিবিন, নজর জিনিসটা কি তরতিব, এমন তারতিবের নাম। কিসের তরতিব? উমুরিন মালুমাতিন, কতগুলো জ্ঞাত বিষয় মালুম জিনিসকে, মালুম উমুরকে তরতিব দেওয়ার নাম, যে মালুম উমুরগুলার মাধ্যমে লিয়াতাআদ্দা যালিকা তরতিব, ওই মালুম জিনিসের তরতিবের মাধ্যমে আদায় হবে বা নিয়ে যাবে।
জালিকা তাআদ্দা, তাআদ্দা মানে হচ্ছে ধাবিত করা। তাআদ্দি সালা যদি কি আসে রে, ইলা আসে, তখন হচ্ছে ধাবিত করা। লিউনা দিতেছে এমনি লিউনাদা লিউনাদি লিউনাদি দিছে যে, হ্যাঁ সমস্যা না, অর্থ একটা, অর্থাৎ ওই তার উমুরে মালুমার তার টিপটা নেদা করে নিয়ে যায় আর কি। কারণ নেদার মাধ্যমে একটা জিনিস ডাকে কেন, সে তোমার কাছে আসার জন্য, ঠিক আছে না? তো এটাও এমনি তাআদ্দি অর্থ হলে সবচেয়ে সুন্দর হবে। লিয়া তাআদ্দা যালিকা তারতিব, ওই তারতিবটি ধাবিত করে ইলা তাহসিলিল মজহুল, মজহুল অর্জনের দিকে। মজহুল বিষয় কী রে, অর্জনের দিকে ওই মালুম জিনিসের তারতিবটা আমাকে নিয়ে যায়, ঠিক আছে? এটা বললাম নজরি। এই নজরের সংজ্ঞাটা তোমরা মনে রাখবা। বলো তারতিবু উমুরিন মালুমাতিন, বলো তারতিবু উমুরিন লিয়াতাআদ্দা যালিকা ইলা তাহসিলিল মাজহুল, ইলা তাহসিলিল, যে উমুরে মালুমাকে তরতিব দেওয়ার মাধ্যমে সেটা মাজহুল জিনিসের দিকে কি করে রে, নিয়ে যায়, এটাকে বলে নজর, ঠিক আছে বাবা? হ্যাঁ, কামা ইদা রাত্তাবতা, সবগুলো দেখাইছি ইতিমধ্যে। যেমনিভাবে যদি তুমি তরতিব দাও, আল মালুমাত কতগুলো কি রে, জ্ঞাত বিষয়কে, আল হাসিলাতুল আকা যেটা তোমার কাছে আছে, তুমি যেটা জানো, তুমি যেটা কি রে জানো, তুমি জানো যে এমন কোনো কিছুকে যদি তুমি কি দাও, তরতিব দাও, সাজাও। যেমন একটা তোমাকে এখানে দিচ্ছে, যেমন মিন তাগাইয়ুরিল আলমি, মিন তাগাইয়ুরিল আলম, এক একটা আলমের হাইসিয়ত যে পরিবর্তন হয়, এই জিনিসটা তুমি জানো। এই পৃথিবীর যদি পরিবর্তন না হয় তাহলে এক অবস্থায় থাকতো, প্রত্যেকটা আলমগুলো কি রে এক অবস্থায় থাকতো, কিন্তু এক অবস্থায় না। যেগুলো আল্লাহর নির্দেশে চলতেছে ওগুলো এক অবস্থায়, তারপরে ওগুলো উমরগুলো তো চেঞ্জ হয়, তাই না? যেমন আলমে মালাইকা যদি বলো, তো ঠিক আছে, ওদেরকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন এটা ওরা পালন করতেছে, কিন্তু দায়িত্বের বিষয়গুলো পরিবর্তনশীল কিনা, ঠিক আছে না? হ্যাঁ, এবং ফেরেশতারা কি সবসময় এক অবস্থা, একইগুলো আছে না, এগুলো চেঞ্জ হয়, ফেরেশতারাও চেঞ্জ হয় না। যেমন হাদিস শরীফে তোমরা পড়ো, প্রতিনিয়ত আল্লাহ রসুলের দরবারে নতুন নতুন ফেরেশতারা আসে, আরেকবার আসে না। আবার আমাদের আমল নামার জন্য যারা সকালে আসতেছে আবার সন্ধ্যায় চলে যাচ্ছে, এরা আবার আসবে না আমাদের আমল নামা দেখার জন্য, নতুন নতুন সবাই কি নতুন। তাইলে সব জায়গায় কি আছে, তাগাইয়ুর জিনিসটা আছে। তো বলা হচ্ছে যখন তুমি যেমন তাগাইয়ুরে আলম, আলমের তাগাইয়ুরটাকে যখন তুমি কি, প্রথম বলা হচ্ছে যখন তুমি মালুমাত, যে সকল জিনিস তোমার কাছে অর্জন আছে এমন জিনিসকে যদি তুমি কি দাও, তরতিব দাও। তার মধ্যে একটা মেসাল, যেমন মিনে বয়ানিয়া, মিনে বয়ানি মানে আল হাসিলাতু লাকা মিন, তোমার কাছে যেটা অর্জন আছে তার মধ্যে থেকে একটি হলো, তার মধ্যে থেকে কি একটি, সেটা কি তাগাইয়ুরিল আলমি, তাগাইয়ুরিল আলমের তাগাইয়ুরটা। এবং আবার ওটাও তোমার জানা আছে যেটা তাগাইয়ুর হয় এটা কি রে, হাদেস। ওয়া হুদুসু কুল্লি মুতাগাইয়িরিন, ওয়া হুদুসু কুল্লি বলবা মোজাফিলে নাকি রে, ওয়া হুদুসু কুল্লি, প্রত্যেক মুতাগাইয়ির জিনিসের কি হাদেস হওয়া, প্রত্যেক মুতাগাইয়ির জিনিস কি হওয়া, ধ্বংস হওয়া, হাদেস হওয়া। এটাও তোমার কি আছে, জানা আছে যে তাগাইয়ুর জিনিস এটা কখনো স্থায়ী থাকে না, এটার জাওয়াল হবে। তাহলে এই দুইটা জিনিস তোমার মালুম। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো তুমি যখন তরতিব দিচ্ছ, ওয়া তাকুলু, তুমি বললো আল আলমু মুতাগাইয়ির, এ তারতিব, তোমার ওই দুইটা জিনিস এমনি এলম আছে যে কি আলম মুতাগাইয়ির হয় আর মুতাগাইয়ির জিনিস কি হয়, ধ্বংস হয়। তাহলে এখন এটাকে তুমি বাক্য আকারে সাজাও যে আল আলমু মুতাগাইয়িরুন, আল আলমু, আর ওয়াকুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন, ওয়াকুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন। তাহলে দোনোটা আমরা করলাম, তরতিব দিলাম। তো এটা দেওয়ার মাধ্যমে আমাদের একটা এলম আসবে, সেটা তোমাদেরকে এখন এমনি বুঝতেছো, এমনি তো এখন বুঝতেছো। আরেকটা হচ্ছে তুমি ডাইরেক্ট প্র্যাকটিক্যালি বুঝবা, এটা সামনে আসবে সুগরা কুবরা করে। হ্যাঁ, সুগরা কুবরা থেকে নতিজা। হ্যাঁ, সুগরা হচ্ছে প্রথম জুমলাতে যে জিনিসটা তোমার সাথে মিলবে আর দ্বিতীয় জুমলাতে মিলবে। এখানে প্রথম জুমলাতে আছে কি মুতাগাইয়ির, কি রে, আর দ্বিতীয় জিনিস হচ্ছে কি, দ্বিতীয় জুমলাতে কুল্লু মুতাগাইয়ির। এই দুটোটা জিনিস কেটে দাও, উত্তর আসতেছে কি দেখো, আল আলমু হাদিসুন। মানে জিনিসটা দেখাচ্ছি যে এটা তো তোমরা আগে দেখাচ্ছি।
এটা আর এটা বাদ দাও, এখনও ফলাফল কি আছে দেখো, আল আলামু হাদিসুন, বুঝছো? এটা হচ্ছে বাক্যের মধ্যে, অর্থাৎ যেটা যে বাক্য যে অংশটা দোনো বাক্যে পাওয়া যাবে ওটা বাদ যাবে, বাদ যাওয়ার পরে দেখবে যে অটোমেটিক একটা ফলাফল আসবে, এটাকে বলে নতিজা। এটা আমরা আসবে সামনে, আলাদা বহস আছে এটা ইনশাআল্লাহ। ধরো ফাহাসাল আলাকা, ফলে তোমার জন্য অর্জন হলো মিন হাজার নজর, এই নজর মানে এই তারতিবটা থেকে এলমু কাদিয়াতিন উখরা, অপর একটা কাদিয়ার বাক্যের কিরে এলম, সেটা কি লাম ইয়াকুন হাসিরান লাকা, যে কাদিয়ার এলম তোমার ইতিপূর্বে কি ছিল না, জানা ছিল না। তো কবলু ওয়াহি আল আলমু হাদিসুন, আর ওই কাদিয়াটা হচ্ছে কিরে দেখো, এগুলো বলছি না 2 পৃষ্ঠা আগে প্রথম এসে দৌড়ে বলছি যে এখানে আসো। এখন এখানে তাসাউর, তাসদিক, বদহি, নজরির কথা শেষ। এখানে এই মাঝখানে এই 2 পৃষ্ঠা হচ্ছে একটা আলাদা বাহ্যিক একটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে এলমে মান্তিক আমাদের প্রয়োজন কেন, বুঝছো? এলমে মান্তিক কেন জরুরি, এটার একটা মানে এই এলমটা আমাদের কেন লাগবে, এটার একটা দিক দেখিয়েছেন, সেটা আমি বলি। অর্থাৎ মুসান্নাফ রহমতুল্লাহ বলতেছে, আচ্ছা আমরা যেগুলো নজর করি, আমাদের প্রত্যেকটা নজর কি শুদ্ধ হবে এরকম কোনো কথা আছে? যে কোনো জিনিস একটা তারতিব দিলাম আর কি, আমি জানা বিষয়কে তরতিব দিলাম, তারতিব দেওয়ার মাধ্যমে যে প্রত্যেকটা জিনিস শুদ্ধ হবে এরকম কোনো নিশ্চয়তা নাই। শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে, ঠিক আছে না? যেমন একজন বলতেছে যে কি পৃথিবী কদিম, আল আলমু কদিমুন, আমরা বলতেছি কি আল আলমু হাদিসুন, হাদেস। আবার একদম বলতেছে কিরে আলম হচ্ছে কিরে কদিম, কারণ কি তাদের একটা আলাদা যুক্তি আছে, তাদের একটা কি আছে, আলাদা যুক্তি আছে। যেহেতু বলে যে এই আলমটা যে চলতেছে, এক কথা নাস্তিকদের কথা আছে কথা আর কি, তারা বলে যে এই আলমটা একটা প্রভাব থেকে মুক্ত। কিসের থেকে মুক্ত? মানে কারো প্রভাব থেকে মুক্ত, মুয়াসসির, এটাকে কি বলে রে, মুয়াসসিরে হাকিকি। একটা হচ্ছে মুয়াসসিরে হাকিকি আর একটা হচ্ছে মুয়াসসিরে মাজাসি, বুঝছো? কথার কথা একটু সহজভাবে বুঝো, যে আমরা যে সুস্থ হই, ওষুধ খাই, তাহলে ওষুধ খাই যে সুস্থ হচ্ছি, এটা হচ্ছে মুয়াসসিরে মাজাসি। মূল মুয়াসসির হচ্ছে আল্লাহ, মূল মুয়াসসির হচ্ছে কি আল্লাহ। তাহলে মুয়াসসিরে হাকিকি হচ্ছে আল্লাহ, আর ওষুধ যে আমাদের কাজ করতেছে এটা হচ্ছে মুয়াসসিরে মাজাজি। তো একদল বলে যে পৃথিবীটা কদিন, তাদের যুক্তি কি, যে পৃথিবীটা কোনো মুয়াসসির থেকে মুক্ত। তো মুয়াসসির থেকে মুক্ত হলে যেই জিনিসে মুয়াসসির থেকে মুক্ত হয় ওই জিনিসটা কদিম হয়, মানে যেটার চলার জন্য, যেটার কি বলে যে উজুদের জন্য বলো, বা যেটা পরিচালনার জন্য কোনো মুয়াসসির লাগে না, কোনো কি লাগে না, ওই জিনিসটা কি কদিম। তো এই জন্য পৃথিবীতেও কি কদিম। তাহলে ওরাও ওদের মতো একটা নজর দিছে, আমরাও আমাদের মতো একটা কি দিছি, নজর দিছি যে পৃথিবী হাদিস। তাহলে 2 ধরনের নজর হইল না? এখন কি দোনোটা নজর কি শুদ্ধ না দোনোটা নজর অশুদ্ধ? তুমি কি বলবা? না, এটা তো বলতেছে যে কি, এটা তো আমি তোমাকে দোনোটা নজর হয়তো মানে তাসাউরের দৃষ্টিতে দেখলে দোনোটা শুদ্ধ আছে। আমি দেখাই, এখানে দিছে তো, যেমন ওরা বলতেছে যে না কদিম, এটা তো ফলাফল আসবে যে কি বলছি, বুঝছো? আল আলামু মুস্তাগনিন আনিল মুয়াসসির, কি বলতেছে বাবা? আলমটা হচ্ছে মুস্তাগনিন আনিল মুয়াসসির, মুয়াসসির থেকে কি মুক্ত, মুয়াসসির থেকে মুক্ত। বা দ্বিতীয় বাক্য কি, কুল্লু শাইইন মুস্তাগনিন আনিল মুয়াসসিরি কদিমুন। বুঝতেছ? তাহলে দেখো এখন মুস্তাগনিন আনিল মুয়াসসির, মুস্তাগনিন আনিল মুয়াসসির দোনোটা কাটা দাও, কি ডাকতেছে দেখো, আল আলামু কদিমুন। তাহলে নজরটা কিন্তু ঠিক আছে, মানে আমরা যে তারতিব দিছি, তারতিব অনুযায়ী যে ফলটা আসতেছে এটা ঠিক আছে। এখন বলতে দোনোটা নজরে শুদ্ধ,
আবার দোনোটা নজর ভুল, কোনোটাই তো তুমি বলতে পারতেছো না। জহেরান তো দেখা যাচ্ছে শুদ্ধ, আসলে কি শুদ্ধ কিনা এটা তোমাকে জানাবে যে এলমে মান্তিকে। কি বলছি বুঝছো? এই জিনিসটা যে আমরা কি আসলেই যে মূলগতভাবে হাকিকাতান জিনিসগুলো কি এই শুদ্ধ, এটা জানতে পারবো এলমে মান্তিকের মাধ্যমে। এই জন্য এলমে মান্তিক প্রয়োজন। সেটা কি? এলমে মান্তিক দুই ধরনের এলম দেয় আমাদেরকে। কয় ধরনের এলম? একটা হচ্ছে এলমে জহের, আরেকটা হচ্ছে এলমে বাতেন। এলমে জহের মানে বাহ্যিক এলম, আরেকটা হচ্ছে বাতেন মানে কোনো জিনিসের হাকিকত সম্পর্কে জানা, কোনো জিনিসের কি মূল মূল বিষয় সম্পর্কে ডাইরেক্ট হাকিকত নিয়ে জানা। তুমি একটা জিনিস, এটা হচ্ছে জহেরি জিনিস, এটা হচ্ছে কি, আর এটার বাতেনি জিনিস কি, এটা কিভাবে, এটার ম্যাটেরিয়ালগুলো কি লাগছে, কি কি দিয়ে এটা তৈরি হয়েছে, একদম গোড়া থেকে জানো, ওটা হচ্ছে বাতেনি। তুমি যেটা দেখতেছো এটা হচ্ছে জহেরি। তো বলা হচ্ছে এলমে মান্তিক তোমাকে জহেরিটাও দেখাবে, বাতেনি এলমও দিবে। এই কারণে তুমি বুঝতে পারবা যে তোমার কোন নজরটা শুদ্ধ, কোন নজরটা কি ভুল। এই জন্য এলমে মান্তিক প্রয়োজন। বুঝছো বাবারা? ধরো এখন এই দুই ফিসটা, এটা নজরের ক্ষেত্রে যেহেনকে ভুল ভ্রান্তি থেকে রক্ষা করে। এটাই বুঝছো, মানে আমাদের নজরের ভুলভ্রান্তি থেকে রক্ষা করাটা হচ্ছে এলমে মান্তিকের উদ্দেশ্য। ইয়াকা ওয়া আনতা জুন্না, মনে আছে এটা? এটা কি তাহজির? হ্যাঁ, ইয়াকা ওয়াল আসাদা, তোরা খাই ভ্যালিউস। ইয়াকা ওয়াল আসাদ মানে না, ইত্তাকিকা ওয়াল আসাদ, ইত্তাকি নাফসাকা ওয়াল আসাদ। তারপর ইয়াকা ওয়াল কিজবা, ইত্তাকিল কিজবা। হ্যাঁ, তুমি মিথ্যা থেকে বেঁচে থাকো। হ্যাঁ, আর যদি ভালো কাজের প্রতি হয় সেটা হচ্ছে এগরা। সেটা কি রে? এগরা। যেমন বলতেছে সিদ্ক, আলজিমিস সিদ্কা, আলজিমিস সিদ্ক, এটা হচ্ছে এগরা। আর যদি কোনো কাজ থেকে বেঁচে থাকার জন্য বলা হয় তখন সেটাকে বলে তাহজির। আসো, ইয়াকা ওয়ান তাজুন্না, তুমি ধারণা করা থেকে বেঁচে থাকো। অর্থ হবে কি রে? আর ইত্তাকিকা আনিসজন, ইত্তাকি নাফসাকা আনিসজন, তুমি তোমার নিজেকে জন করা থেকে কি থাকো? বিরত রাখো। যে কি জন? যে ইন্না কুল্লা তারতিবিন ইয়াকুনু সাওয়াবান, যে প্রত্যেক তারতিবে যে কি হবে রে, এটা একটা তারতিব দিয়ে আমরা একটা ফলাফল পেলাম না? যে তুমি এই ধারণা করা থেকে বিরত থাকো যে আন্না কুল্লা তারতিবিন, যে নিশ্চয় প্রত্যেকটি তরতিব মানে প্রত্যেকটি নজর আর কি, ইয়াকুনু সাওয়াবান, যেটা কি হবে রে? সহি হবে, এবং সেটি মোসেলান ইলা ইলমিন সহিন, এবং ওই তারতিবটা একটা এলমে সহির দিকে নিয়ে যাবে, পৌঁছিয়ে দিবে। এই ধারণা করা থেকে তুমি কি থাকো? কেন? কাইফা ইলাইলমে, কাইফা, এটা কিভাবে? ওয়ালাউ কানাল আমরু কাযালিক, যদি বিষয়টি এমন হতো যে প্রত্যেক তরতিবের মাধ্যমে একটা এলমে সহি আসে। এ বাবা, এটা একটা তরতিব দিয়ে আমরা একটা এলম পাইছি না, আল আলমু হাদিসুন কদিমুন, এটা একটা পেলাম। আমরা যেটা এর আগে দেখাইছি ওখানে পাইছি আল আলমু হাদিসুন। তরতিব দিয়ে তো একটা এলম আসতেছে, অবশ্যই আসবে। তরতিবের কাজই তো একটা মালুমাত জিনিসের মাধ্যমে মজুল আসা, এটা তো। কিন্তু ওই মজুলটা যে শুদ্ধ, ওই মজুলটা যে কি শুদ্ধ, তো বলে যে এটা কীভাবে যাচাই করবা? হদে লাউ কানাল আমরু কাযালিক, বুঝি জিনিসটা এমন হইতো যে প্রত্যেক নজর তারতিব কিরে বাবা শুদ্ধ, যদি এমন হইতো তাহলে মা ওয়াকাল ইখতিলাফ, আর জীবনে পৃথিবীতে কেউ ইখতিলাফও করতো না, সবার মত একই থাকতো। বুঝছো নি? ইমাম আজম একেবারে একটা দলিল পাইছেন বা একটা যুক্তি দিচ্ছেন, ওই যুক্তিটার কারণে তিনি একটা সমাধান দিচ্ছেন। আবার দেখা যাচ্ছে ইমাম শাফি ওই যুক্তি নিচ্ছেন না, আরেকটা দিয়ে তিনি আরেকটা তরতিব দিচ্ছেন, এবং কোনটা শুদ্ধ? কি বলছে বুঝছো? যে এই যে আমরা ইমাম আজমের কথাগুলো কেন মানি, তিনি কিন্তু আবার তিনি কিন্তু ছিলেন, এলমে কালামের অধিকারী ছিলেন। কে? ইমাম আজম আবু হানিফা। তিনার কাছে এলমে মান্তিক ছিল, যেটা অন্যদের কাছে এর পর্যায়ে ছিল না, অন্যান্য ইমামদের কাছে। হ্যাঁ, এই জন্য আমাদের হানাফি মাযহাবের প্রত্যেকটা দলিলে নকলির সাথে দলিলে আকলি আছে। এই দলিলে আকলিটা তিনি মান্তিকের মাধ্যমে বের করতেন, একটা ইল্লত বলে ওই ইল্লতটার মাধ্যমে তিনি একটা ফলাফল দিতেন। বুঝছো? হ্যাঁ, যে ইমাম আজম তো এই যে যেমন প্রথম আকিদার কিতাব লিখেছেন আল ফিকুল আকবর, তো এবং অনেক মোনাজারা আছে ইমাম আজমের,
কি বলছি বুঝছো? তো এগুলো দ্বারা ওনার যে এলমে কালাম এবং এলমে মান্তিকের মধ্যে মাহারত এটা ফুটে ওঠে। এই কারণে ওনার মাসালাগুলো বা ওনার সমাধানগুলো অন্যদের সাথে মিলে না। এই যে বলতেছে যদি প্রত্যেক তারতিবে কি হতো, শুদ্ধ হতো, মা ওয়াকাল ইখতিলাফ ওয়া তানাকুস, বুঝছো তো বাবা? কোনো ধরনের ইখতিলাফ, কোনো ধরনের তানাকুস কি হইতো না, ওয়াকে হইতো না বাইনা আরবাবিন নজর, কাদের মাঝে রে? আরবাবে নজরের মাঝে। রবের জামা কি? আরবাব, মানে নজরওয়ালাদের মাঝে, যারা গবেষণা করে, ফিকির করে, তাদের মাঝে তো আর কি হইতো না, কোনো ইখতিলাফ হইতো না। শরীফ বিষয় বলো বা জাগতিক বিষয় বলো, কোনো ক্ষেত্রে ইখতিলাফ হইতো না। তার মানে বোঝা যাচ্ছে মা আন্নাহু কাদ ওয়াকা, অথচ এটা হয়েছে, অথচ ইখতিলাফ, এই তানাকুসটা কি সংগঠিত হয়েছে। বুঝছো কথাটা কীভাবে যাচ্ছে? বলা হচ্ছে তোমার এই ধারণা করা থেকে বিরত থাকো, যে কোনো তারতিবে কী হবে, শুদ্ধ হবে। অর্থাৎ যদি তুমি এরকম ধারণা করো তাহলে পৃথিবীতে তো আর কোনো কি হইতো না, ইখতিলাফ হইতো না। যে তোমার তরতিবটা যদি শুদ্ধ, তাহলে আমি ওটা মেনে নিলে তো হচ্ছে, তাই না? ধরো ইমাম আজম একটা জিনিস বের করলেন, তো ইমাম শাফি তো ওটা মেনে নিলে হচ্ছে, যেহেতু প্রত্যেক তরতিবে কি শুদ্ধ। তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেক তরতিব কি নয়, যেহেতু তানাকুস বা ইখতিলাফ হয়েছে, তার মানে এই তোমার প্রত্যেক তরতিব যে সহি নয় এটা বোঝা যাচ্ছে, খাতাও আছে, সহিও আছে। ফামিন কয়লিন ইয়াকুলু আল আলামু হাদিসুন, যেমন কিছু কায়েল বলে কি পৃথিবী হাদিস, ঠিক আছে না রে বাবা? ওয়াস্তাদিল্লু, এবং তারা দলিল উপস্থাপন করে, ওই আমরা যেটা এতক্ষণ পড়ছি, কোনটা? বিকাউলিহি আল আলামু মুতাগাইয়িরুন ওয়াল কুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন ফাল আলামু হাদিসুন। আমরা যখন প্রথম মানতে কি রে লাইনি এতবার খাইর, মানে শুধুই বুঝে আলামু মুতাগাইয়িরুন দিয়ে শেষ করে ফেলার দেয়। আসলে জিনিসটা এরকম না, এটা আর কি ওখানে মানে কথায় কথায় আনতে হয়েছে যে আর কি, মানে যে এক একজন যে এক একজনের নজর যে এক এক ধরনের, তো এই জিনিসটা দেখাইতেছে হইলে জিনিসটা আনতে হবে না যে আলমের মোতাগাইয়েরটাও আনছে, আবার আলম যে কদিম ওইটাও আনছে, তো আনতে গেলে ওইটাও উপস্থাপন করতে হয়েছে, এই জন্য করছেন যে। আবার ওয়ামিন জাইমিন, খেয়াল করছো? এখানে বলছে কয়েল আর এখানে বলছে কি জাইম। কৌল এবং কি বলে যে জামের মধ্যে বেশ কম আছে, কোলের মধ্যে একিনের সম্ভাবনা আছে, মানে ওখানে কোলের মধ্যে শুদ্ধতার হার বেশি, কি বলছি বুঝছো? আর জায়েমের মধ্যে এটা শুদ্ধতার হার কম। তো আমাদের মুসান্নিফ তো কোনটার পক্ষে? আল আলামু হাদিসের পক্ষে, এবং হুকামারা আল আলামু হাদিসের পক্ষে, এবং এটা হচ্ছে যে কি আস্তিকদের মত। আর আলামু কদিমুন এটা হচ্ছে নাস্তিকদের মত। এজন্য তিনি এখানে কয়েল বলে নাই, তিনি জায়েম বলছেন। বুঝছো? দেখো শব্দ চয়ন খেয়াল করো। জামা থেকে আর কি, জামা ইয়াজামু ধারণা করা, মানে এদের ধারণা থেকে এটার মধ্যে একই নিয়ত নাই। এগুলো শব্দটা ওভাবে ব্যবহার করছে নাকি যারা এরকম মুসান্নিফ, ওদের একটা শব্দ চয়ন হয়ে যায়, এটার পিছনে হিকমত থাকে। আর এখনকার এগুলো কম আর কি, এখন হচ্ছে অর্গন দিয়ে লেখা। আগেরকার মুসান্নিফ একটা শব্দ চয়ন করতেছেন যে এটার পিছনে অনেক হিকমত, এটা না বলে এই দেখো, এই জন্য দেখো না এই যে বলে না কাফিয়েতে এই শব্দ না বলে এটা বলে না কেন, বা শব্দ ওইটা বললে কি সমস্যা ছিল, এটা কেন বল? এই কারণ কি ওদের শব্দের মধ্যেই মানে অনেক তাহকিক আছে, শব্দ নিয়ে অনেক কথা, এরকম আর কি। আসো ওয়ামিন জাইমিন ইয়া জামু, যে অনেক কিছু ধারণাকারী আছে যে তারা ধারণা করে কি আন্নাল আলমা কদিম, ঠিক আছে রে? হ্যাঁ আলম, তাহলে ওটার বিপরীত কদিম। গয়রা মজবুকিন, সরি কদিম, ঠিক আছে, গাইরু মজবুকিন বড়, আন্নাল আলমা কদিমুন গাইরু মজবুকিন বিল আদম, যে সরি এটা ইয়া পড়ো, ওই আলমের সিফত পড়ো, আলমের, তাহলে গাইরা পড়ো। আন্নাল আলমা কদিমুন, নিশ্চয় আলমটা হচ্ছে কি রে? কদিম। গাইরা মজবুকিন বিল আদম, যে আলমটার পূর্বে কোনো আদম ছিল না। গাইরা মজবুকিন বিল আদম মানে বুঝছো তো, মানে যার পূর্বে আদমটা সাবেক নাই। ও বা আমরা হাদিস মানে কি বলছি, যেটা আগে আদম মাদুম ছিল, মাদুম থেকে মওজুদে আসছে বলছি না, আদম থেকে উজুদে আসছে বলছি না তোমাদেরকে শুরুতে আজকে। হাদিস মানে যেটা আদম ছিল উজুদে আসছে, আর কদিম মানে যেটার আগে কোনো আদম নাই, এটা উজুদে আছে, এখনও আছে, থাকবে, এটাকে বলে যে কি কদিম। তো
তারা যদি যেহেতু বলতেছে আন্নাল আলামা কদিমুন, তার মানে এটার আগে আদমে ছিল না, এটা আগে উজুদে ছিল। বুঝছো নি? এটা বোঝাচ্ছে আর কি যে আন্নাল আলামা কদিমুন মানে কি গায়রা মাজবুকিন বিল আদম, যেটার পূর্বে কোনো আদম সাবেক নাই। সাবেক মানে আগে থাকা আর কি, যেটা আগে কখনো আদমে ছিল না, এটা উজুদেই ছিল আর কি। বুঝছো? হ্যাঁ। ওয়াইবার হানু, এবং তারা কি ওয়াইবার হিনু, আবার তারা কি রে দলিল দেয় আলাইহি, তাদের এই কথার উপর। কোন আলাইহি মানে আলা কৌলি আল আলামু কদিমুন, ঠিক আছে? এই কৌলের উপর তারা দলিল দেয় বিকৌলিহি, এই কৌল দ্বারা যে যেটা আমি লিখছি ইতিমধ্যে, আল আলামু মুস্তাগনিন আনিল মুআসসিরি। ঠিক আছে বাবারা? আল আলামু মুস্তাগনিন, যে আলম মুআসসির থেকে কি মুখাপেক্ষী, অমুখাপেক্ষী। ইস্তেগনা সালা যখন আন আসে তখন হচ্ছে বিমুখ হওয়া। বুঝছো? ন বুঝোস? এ গাইন নুন ইয়া গনিউন শব্দের সেলা যদি কি আসে আন আসে, তখন হচ্ছে তুমি ওখান থেকে বিমুখ থাকা। ঠিক আছে? আর যদি আন আসলে, আর যদি ফি আসে বা আসে, তখন হচ্ছে ওখানে ওইদিকে মুহতাজ হওয়া। তার তো এখানে ইস্তেগনা মুস্তাগনিন আন, আল আলামু মুস্তাগনিন আনিল মুআসসির, তার মানে পৃথিবী মুআসসির, কোনো প্রভাবকারী থেকে, কোনো পরিচালক থেকে, কোনো সৃষ্টি থেকে মুস্তাগনি, বিমুখ। আর ওয়াকুল্লু শাইইন মুস্তাগনিন আনিল মুআসসির কাদিমুন, আর যে সকল জিনিস কোনো মুআসসির থেকে কি রে মুস্তাগনি, মুআসসিরের প্রয়োজন হয় না, মুআসসিরের প্রয়োজন নাই, এই সকল জিনিস হচ্ছে কদিম। তো ফলাফল কি আসতেছে? আল আলামু কদিমুন, এটা সুগরা কুবরা বাদ যাবে। ঠিক আছে? হ্যাঁ, এটা সুগরা হচ্ছে এটা দ্বিতীয় অংশ, কুবরা হচ্ছে দ্বিতীয় বাক্যের প্রথম অংশ। কি বলছি বুঝছো নি? হ্যাঁ, আর নতিটা হচ্ছে ওখানে এটা আর এটা শেষ অংশ মিলে নতিজা, এটা বাদ দিলে নতিজা বেরো কোথায়? আচ্ছা, আল আলম মুস্তাগনি আনিল মুআসসির, আর কি ওয়াকুল্লু মা হাযা শানুহু, আর যে সকল জিনিসের এমন শান, এমন শান মানে মুস্তাগনি আনিল মুআসসির, আর কি এটা আমি লিখে দিছি না? এমন শান মানে কি রে নমাতের ভাই? পৃথিবী মুস্তাগনি আনিল মুআসসির, তো যে সকল জিনিস মুস্তাগনির আনিল মুআসসির এগুলো কদিম। তো এখানে ওইটা আর বলে না আর কি, হাজা শানু মানে যে সকল জিনিসের এই কাজ মানে মুস্তাগনি আনিল মুআসসির, ফাহুয়া কদিমুন, এটা কি রে কদিম। তাহলে ফলাফল আসছে কি আল আলামু কদিমুন, আল আলামু ফলাফলটা আগে বলে দিছে। এই বুঝছো? তাহলে দুই ধরনের তরতিব। এখন বলতেছে ওয়ালা আজুন্নুকা, আমি তোমাকে ধারণা করছি না, শাক্কান সন্দেহকারী, ফি, আচ্ছা তুমি এই তরতিব দিয়ে তো তোমার লাগতেছে এটা শুদ্ধ, তাই না? আবার আগের তারতিবে ওটা শুদ্ধ, তাহলে তোমাকে আমি ধারণা করতেছি না যে দোনো তারতিবের কোনোটার মধ্যে তুমি ভুল বলতেছ, এটা তো আমি ধারণা করতেছি না। মোসান্নেফ বলতেছেন তারতিব দেখে তোমার থেকে লাগতেছে দোনোটা শুদ্ধ, অথচ মূলগতভাবে দেখা যাচ্ছে দোনোটা কীভাবে শুদ্ধ হবে। ওই তারতিবে বলতেছে ওইটা শুদ্ধ, এই তারতিবে এটা শুদ্ধ, তো দুই জিনিসটা হইতে পারে না ভাই। তার মানে এটা কদিমও থাকবে, এটা হাদিস হবে, এরকম কীভাবে হইল? তার মানে যে কোনো একটা শুদ্ধ। ওয়ালা আজুন্নুকা, আমি তোমাকে ধারণা করছি না, শাক্কান সন্দেহকারী হিসাবে, যে কি ইন্না আহাদাল ফিকরাইনি, ইন্না আহাদাল দুইটা ফিকির আমরা পড়ছি, এটা একটা আর একটা আল আলামু মুতাগায়্যিনুন, এটা হ্যাঁ ওদের দুইটা ফিকরের সহিউন হাক্কুন, যে তুমি এটা বলতেছো যে একটা সহি, ওয়াল আখারু ফাসিদুন গলাতুন, আরেকটা ফিকরা, আরেকটা নজর ফাসেদ মানে কি কোনো হয় নাই এবং ভুল, এরকম ধারণা করতেছে, এটা আমি তোমাকে মনে করতেছি না। কারণ কি দোনো তারতিব তুমি দেখে বলবা যে এটা শুদ্ধ, তাই না রে বাবা? আমরা কি বলতেছি ওইটা শুদ্ধ ওইটা ভুল? তরতিব অনুসারে যদি চিন্তা করি, মূল না মানে পৃথিবী ধ্বংস হবে ওই জিনিস চিন্তা করতেছ না, তোমাকে করতে হবে তরতিবটা। তরতিব দোনোটা যদি দেখি, তার মানে এটাও শুদ্ধ লাগতেছে ওইটাও কি লাগতেছে। তোমার সামনে বলতেছে আমি মনে করতেছি না যে তুমি একটাকে শুদ্ধ বলতেছো আরেকটাকে গলত বলতেছো, এটা আমি মনে করতেছি না। কারণ কি তুমি তরতিব দেখে দোনোটাকে শুদ্ধ ভাবতেছো। হ্যাঁ, ওয়াইদা কানা কদ ওয়াকাল গলত ফি ফিকরিল উকালা, অথচ তো যেহেতু বোঝা যাচ্ছে যে ইদা কানা যখন হয়, কাদ ওয়াকাল গলতু
ভুল সংগঠিত হয় ফি ফিক্রিল ওকালা, কাদের রে? ওকালাদের নজরের মধ্যে, ওকালাদের ফিকিরের মধ্যে। আকল মানি যারা আহলে আকল বা আহলে এলম আর কি, বা আহলে মান্তিক, যারা আকেলবান চিন্তাজীবী যারা আছে, তাদের ফিকিরের মধ্যে, নজরের মধ্যে যেহেতু কি ভুল সংগঠিত হয়, ফাউলিমা, তাহলে জানা গেল মিন যালিকা, এই কথা থেকে, যে আন্নাল ইনসান, আন্না ফিতরাতাল ইনসানিয়াতা গায়রু কাফিয়াতিন ফি তামিজিল খাতাই মিনাস সাওয়াবি ওয়া ইমতিয়াজিল কশরি আনিল লুবাব। যে দোনোটা যখন আমরা চিন্তা করব, তাহলে দোনোটা তোমার কাছে হয়তো শুদ্ধ মনে হচ্ছে, অথচ হাকিকাতন তো যে কোনো একটা কিরে বাবা ভুল আছে। তো বলা হচ্ছে যেহেতু ওকালাদের ফিকিরের মধ্যে কোনো একটা যেহেতু ভুল হয়, ভুল কি হয়? সংগঠিত হয়। তো এই কথা দ্বারা এটা বোঝা গেল যে মানুষের ফিতরত সঠিক থেকে ভুলকে বা ভুল থেকে শুদ্ধকে তমিজ করতে পারে না। আর পারলে তো আর ভুল চিন্তা করতো না, সঠিকটাই চিন্তা করতো। মানুষের চিন্তাটা, মানুষের মেধামননটা এই যে ভুল থেকে শুদ্ধটা নিরূপণ করার ক্ষেত্রে যথেষ্ট নয়, করতে পারে তবে 100-100 নয়। যদি হইতো তাহলে সবাই চিন্তা একই হইতো বাবা। হ্যাঁ, বলা হচ্ছে এই কথা দ্বারা জানা যাচ্ছে আন্না ফিতরাতাল ইনসানিয়া, মানুষের ফিতরত, মানুষের স্বভাব, মানুষের জেহেন গায়রু কাফিয়াতিন, যথেষ্ট নয়, ফি তামিজিল খাতা, ভুলকে আলাদা করা, মিনাস সাওয়াব, কার থেকে বাবা? সঠিক থেকে, ওয়া ইমতিয়াজিল কশরি আনিল লুবাব। কথা একটা, এটা একটা মাজাজি কথা। কি কথা রে? ইমতিয়াজিল কসর, কসর মানে হচ্ছে চামড়া আলাদা করা। চামড়া কি করা? হ্যাঁ, ইমতিয়াজ মানে আলাদা করা আর কি। কসর মানে হচ্ছে চামড়া আর কি। কসর মানে চামড়া, উপরি অংশ। আনিল লুবাব, লুবাব মানে দানা, শস্য, ঠিক আছে? শস্য থেকে খোসাকে আলাদা করার ক্ষেত্রে মানুষের ফিতরত কি তোমার গায়রে কাফি, যথেষ্ট নয়। তো এখানে খোসা থেকে ধরো শস্য থেকে খোসা আলাদা করা মানে কি? অর্থাৎ ভাই মূল জিনিস হচ্ছে আমাদের কি? শস্যটা, মূল বীজটা। আর যেটা কি বলে যে আবরণ বা খোসা, এটা তো মূল জিনিস না। তো বলা এটা দ্বারা পরোক্ষভাবে এটা বোঝাচ্ছে মানে অবাঞ্ছিত জিনিস ফেলে দিয়ে বা ভুল জিনিসকে ফেলে দিয়ে মূল জিনিসটা বের করা, এটা সকল ইনসানের ফিতরত কি নয়? কাফি নয়। বুঝছো না বা? লাস্টের কথাই বে ইমতিয়াজুল কশরি আনিল লুবাব মানে শস্য থেকে এই কি বলে যে চামড়া আলাদা করা। এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূল বস্তু থেকে অবাঞ্ছিত জিনিসকে আলাদা করার ক্ষেত্রে, মানে মূলে যাওয়ার ক্ষেত্রে, সবসময় মূলে পৌঁছার ক্ষেত্রে, হাকিকতে পৌঁছার ক্ষেত্রে মানুষের কি ফিতরত যথেষ্ট নয়। তো ফলে কি হলো? ফাজাআতিল হাজাতু, তাহলে মানুষের ফিতরিভাবে মানুষ পারতেছে না, তাহলে একটা কি রুলস বানাইতে হবে, একটা সিস্টেম আনতে হবে যেটার মাধ্যমে এরকম করা যায়। ঠিক আছে না রে বা? যেমন কথার কথা, আগে মানুষ কি বলে যে এই তোমরা মানুষ ধান এনে নিত যে কিসের মধ্যে? কিছু দিয়ে, বাড়ি দিয়ে, ঠিক আছে না? এখন এটা নিচ্ছে যে কি মেশিন দিয়ে। আবার আরও আধুনিক বাইরে এসে একদম মেশিন দিচ্ছে যে না, যখন কাটতেছে মেশিনে, এদিকে কাটতেছে ঘাস আলাদা হয়ে যাচ্ছে, ওইদিকে ধান আলাদা হয়ে যাচ্ছে, এরকম না? তাই যে এগুলোর জন্য, এগুলো করার জন্য একটা সিস্টেমে আসছে না ওরা, যে এমন কিছু করতে হবে যেটার জন্য আমরা এই পর্যন্ত পৌঁছাইতে পারি। সামনে হয়তো দেখবা যে চাউলও বের করে দিবে, হতে পারে, সম্ভব, অসম্ভবের কিছু না ভাই। ধান আলাদা করি ফেলার দিয়ে খোসাই কিনা আলাদা করি না পারেন না? ওই আমরা এখন যেটা মেলে চুলায়, তো ওই মেশিনটা যদি ওখানে অ্যাড করে দেয় তো এন ওইদের অত ধান কিছু ভাঙ্গি দেবে দেরি, যেহেতু একটু কাঁচা, তাইলেই হ্যাঁ এলেও ওই যাবে, হয়তো হয়তো আছে আরো ন দেখেছি। হ্যাঁ, তারপরে ট্রেন চলার দিয়ে কোনো ড্রাইভার নেই। কালকে দেখলাম জাপান একটা ট্রেন তৈরি করছে যে ঘন্টায় 600 কিলোমিটার চলবে।
বাংলাদেশের এক মাথা থেকে মেলাতে যাওয়ার জন্য লাগবে মাত্র আচ্ছা ধরো এইভাবে কেন এবার এবার বুঝবে তো ইয়া নাই একটু শেষ করে দিই ফাজাআতিল হাজাতু ফি যালিকা তাহলে এই ক্ষেত্রে একটু প্রয়োজন দেখা দিল ইলা কানুনিন এমন কিছু কিসের দিকে কানুনের দিকে নিয়ম নীতির দিকে আসিমিন যেটা রক্ষা করবে যে কানুনটা কি করবে রক্ষা করবে এই যেমন কথা কথা যদি নাহু না হইতো তো যে যার মতো পড়তো না জি যে কোনো ইবারত দিত তাহলে একটা নিয়মে আনার কারণে এটা রক্ষা হয়ে গেছে তো অনুরূপভাবে আমরা কোনটা খাতা কোনটা তমিজ এটা আমাদের ইনসানের ফিতরত কি করতে পারতেছে না আলাদা করতে পারতেছে তো এটার মধ্যে যদি আমরা একটা কানুন যুক্ত করি ওই কানুনকে ইউটিলাইজ করে আমরা কি মানে শুদ্ধ ভুল থেকে শুদ্ধটা বাইর করতে পারবো এই জন্য বলা হচ্ছে একটা কানুন দিকে প্রয়োজন দেখা দিল যেটা রক্ষা করবে আনিল খাতাই ফিল ফিকরি চিন্তার ভুল থেকে চিন্তা বা তোমার ডাইরেক্ট তুমি যে একটা জিনিস চিন্তা করতেছো ওই চিন্তা ভুল থেকে তোমাকে কি করবে যে কানুনটা রক্ষা করবে ইউবাইয়ানু পড়ো যার মধ্যে বর্ণনা করা হবে তুরুকু ইকতিসাবিল মাজহুলাত অজ্ঞাত বিষয় জানার পদ্ধতি অজ্ঞাত বিষয় কি রে কি কি তাহলে কি কি আলোচনা করা হবে যে কানুনটা ফিকিরের খাতা থেকে রক্ষা করবে এবং যে কানুনের মধ্যে বর্ণনা করা হবে তুরুকু ইকতিসাবিল মাজহুলাত আনিল মালুমাত ঠিক আছে বাবা মালুমাত জিনিসের মাধ্যমে মাজহুলাত জিনিস কসব করার পদ্ধতি ওয়াহাদাল কানুন হুয়াল মান্তিক ওয়াল মিজান এই কানুনটাকে কি বলা হয় রে এলমে মান্তিক এমন এলমে মিজান বলা হয় কয়টা বাসছে রে তিনটা হয়েছে মানে শুরু করছি কয়টা থেকে তাহলে ধরো বিশেষ গরিব কেনা খালি একটু আলাদা এই ধরো এখন আসো মান্তিককে মান্তিক নামে কেন নামকরণ করছে বাবা আম্মা তাসমিয়াতুহু কারো টিউশনি আছে কটা থেকে আর 5 মিনিট পর আম্মা তাসমিয়াতুহু আম্মা হ্যাঁ বিল হু মানি আই হাদাল এলম আর কি বা হাদাল কানুন এই কানুনকে নামকরণ করা বিল মান্তিক বা হাদাল ফন বলতে পারি এই ফনকে মান্তিক দ্বারা নামকরণ করার কারণ কি ফালি তাসিরিহি ফিন নুতকি জাহিরি বলে যে বাবা এইটা এলমে মান্তিক বলার কারণ হচ্ছে এই এলমটাই তোমাকে নুতুকের মধ্যে এটার কাজ হচ্ছে তোমার কথার মধ্যে প্রভাব ফেলা কিসের মধ্যে পড়াবে তো ওর জন্য এটাকে মান্তিক বলা হচ্ছে নুতুকুন থেকে হ্যাঁ ইসমে জরফ হ্যাঁ কথা বলার স্থান বা কথা বলার ক্ষেত্রে তোমাকে এটা কি করবে সাহায্য করবে এটার তুমি একটা ভুল কথা বলার থেকে এটা বাঁচাবে এবং ভুল চিন্তা করার থেকে বাঁচাবে তো এটা নুতকে জাহিরি মানে কথা আর নুতকে বাতিনি মানে ফিকির এটা যে একটার মধ্যে করতেছে এরকম না ওই আমি বলছি না জাহেরি বাতিনি কথা বলছি না হ্যাঁ নুতকে জাহেরি আরেকটা হচ্ছে কি নুতকে বাতিনি বলা হচ্ছে ফালি তাসিরিহি যেটা তোমাকে প্রভাব ফেলবে তার প্রভাব থাকার কারণে ফির নুতকি জাহেরি কোথার মধ্যে সেটা কি আনিয়াত তাকাল্লুম কথা বলা ইদিল আরিফু বিহি যেহেতু আল আরিফু বিহি মানে বিল মান্তিক এলমে মান্তিকের যে আরেফ এলমে মান্তিকের এলমে যে জ্ঞানী ইয়াকুভি সে শক্তিশালী হয় আলা তাকাল্লুমি কথা বলার উপর বিমা লা ইয়াকুভি আলাইহিল জাহিলু যার উপর এমন শক্তি এমন কিছু কথা এমন তাকাল্লুমের উপর সে শক্তিশালী হয় যেটার উপর জাহেল কি হয় না শক্তি রাখে না বুঝছো বাবা আবার একটু ধরো সেটা ইদিল আরিফু বিহি মানে বিল মান্তিকের যে আরেফ মান্তিকের শাস্ত্রে জ্ঞাত ব্যক্তি ইয়াকুভি আলাত তাকাল্লুমের মধ্যে শক্তি অর্জন করে হ্যাঁ কথাবার্তার ক্ষেত্রে এমন সে কুওয়াত হাসিল করে বিমা লা ইয়াকুভি আলাল জাহেল যেটার উপর জাহেল কি করতে পারে না শক্তি অর্জন করতে পারে না ওয়াকাজা ফিন নুতকিল বাতিনি ও এটা হচ্ছে এর উপর আতফ ফালি তাসিরি ফিন নুতকিল জাহিরি আর এটা হবে ফালি তাসিরি ফিন নুতকিল বাতিনি বুঝছেন বাবারা হ্যাঁ নুতকে বাতিনি মানে কি তুমি যে একটা জিনিস আরে ভাই আমরা কথা বলি তো আগে আমাদের এটা জেহেনে আসে তারপরে না এটা আমাদের মুখে বাস্তবায়ন হয় তোমার জেহেনে আসার ক্ষেত্রেই প্রভাব ফেলবে মান্তিকটা মানে তুমি যে ওই জিনিসটা চিন্তা করতেছ এটার ক্ষেত্রেই তোমার এলমে মান্তিকেরটা এমন প্রভাব দিবে যে তোমার চিন্তাটাকে পুরো চেঞ্জ করবে ঠিক আছে এখন এজন্য দেখো না মনোবিজ্ঞান বা দর্শনশাস্ত্র এদের যারা অভিজ্ঞ
যে কথার মধ্যে আলাদা মানে কি তোমার ইয়ে আছে, মানে তুমি ও এমন যুক্তি ইউজ করবে যে তুমি এটা অত কল্পনা করো না। অনেক সময় তো তাকে এই যুক্তিতে ভাবাইছে কে? এই তার ওই এলমটা, জ্ঞানটা তাকে ওই যুক্তি দিতে সাহায্য করছে। আমরা এই কালকে তোমাদেরকেও এর ব্যাপারে আল্লাহ রসুল ইসলামের এর ব্যাপারে একটা বললাম না, ও সুন্দর যুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কী বলে যে পিতামাতাদের যে ওদের পবিত্র হওয়ার ব্যাপারে একটা যুক্তি দিল না উনি, যে সুন্দর একটা যুক্তি যে বলা হচ্ছে এই যে এই মালুমাত জিনিসের মাধ্যমে মজুলাত আসা, এটা কি? তো বলতেছে আল্লাহ রসুল ইসলাম যেখানে সাহিত্য আছে সে মাটিটা পৃথিবীর সবচেয়ে দামি মাটি, সেখানে আরশা সবচেয়ে দামি জায়গা সবচেয়ে। তো তো এখান থেকে কি হচ্ছে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছে এটার কারণে যদি এরকম হয়, রসুলের সংস্পর্শে ছোঁয়ার কারণে, তো রসুলের ছোঁয়া যে পেট পেয়েছে, হ্যাঁ রেহেম মোবারক গর্ব যেটা, তো ওটার ওটার মর্যাদাও দামি হবে না? ওটা ওখান থেকে ফলাফল আসতেছে, মালুমার জিনিস থেকে এটা বোঝা যাচ্ছে। যদি বলে এটার ব্যাপারে হাদিস না, হাদিস থাকতে হচ্ছে না, কথার কথা হাদিসটা আছে, কেউ যদি নাও দাবি করে তো ওই জিনিসটা থেকে এলমটা অর্জন হয়ে যাচ্ছে, এটাই মানতি। অথচ আল্লাহ রসুল হাদিস তো আছে যে আমি এই প্রত্যেক পবিত্র রেহেমের মাধ্যমে আমি স্থানান্তরিত হয়েছে, ওটা তো কোরআন আয়াত। আল্লাহ রসুলের হাদিস আছে যে আমি পবিত্র রেহেমের মাধ্যমে স্থানান্তরিত হয়েছি, মিশকাতে আছে। আচ্ছা আগে এখন এটা শেষ করো, ফাদাইলু সাইয়্যিদুল মুরসালিন বাব, ওখানে পাবা। তো এটা কোথায় রে বাবা? আনি আল ইদরাক, নুতকে বা তিনিটা, ওটা হচ্ছে নুতকে জহরি মানে তাকাল্লুম, আর ওটা হচ্ছে ইদরাক বুঝা জানা। লিয়ান্নাল মান্তিকিয়া, কেননা মান্তিক বিতরা ইয়ারিফু হাকাইকাল আশিয়া, বস্তুর হাকিকত সম্পর্কে জানেন। কিসের সম্পর্কে জানতে পারে রে? হাকিকত। ওয়ালাম, এবং এটার জিন্স কি, এটার হাকিকত কি, এটার নৌ কি, যেগুলো আমরা কিছু পড়ছিলাম না? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের নৌ হাকিকত, হ্যাঁ ফসল, ওগুলো সব জানা যায়। ওয়ালাম, এবং জানে আজনা সাহা, আজনাসা মানে আজনাসাল হাকায়েক, বস্তুর জিন্স সম্পর্কে জানতে পারে। ওয়া ফুসুলাহা, বস্তুর ফসল সম্পর্কে জানতে পারে। ওয়া লাওয়াজিমাহা, তার হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, ওয়া আনওয়াইয়া, এবং নৌ সম্পর্কে জানতে পারে। ওয়া লাওয়াজিমিয়া, এবং বস্তুর সাথে কোন জিনিসগুলো লাজেমিভাবে থাকে। হ্যাঁ, এটা যেমন আগুন, এটার লাজেমি বিষয় হচ্ছে জ্বালিয়ে ফেলা, এটার হাকিকত, এটার হাকিকত হচ্ছে কি জ্বালিয়ে ফেলা, এটা হচ্ছে আগুনের হাকিকত, এরকম। তাহলে এটার খাওয়াস, এটার বৈশিষ্ট্য কি, ওই জিনিসের বৈশিষ্ট্য কি, এগুলো সম্পর্কে জানতে পারে। বেখেলাফিল গাফেল আন হাজাল ইলমি শরীফ, এই পবিত্র এই এলম থেকে যে গাফেল থাকে তার বিপরীত, সে তো আর এটা জানতে পারে না। হাকিকত, জিন্স, ফসল, নো, লাওয়াজেম, খাসা, এগুলো জানতে পারে না। ঠিক আছে, এটুকু পর্যন্ত থাক।